আসসালামু আলাইকুম। আজকে 31 ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। এখন বাজে সকাল 7:30। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবিরের বাসার সামনে। আজকে একটা অদ্ভুত কাজ করার জন্য রওনা দিয়েছি দুই ভাই। অদ্ভুত কাজ কি সেটা পরে ভিডিও দেখলে বুঝতে পারবেন ধীরে ধীরে। তো সাথে থাকেন, দেখা যাক আজকে কি পাগলামিটা করি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের পাগলামির চূড়ান্ত পর্যায়ে চলে আসছি আজকে। আমি এই মুহূর্তে আছি অবহেলিত একটা জনপদে। অবহেলিত কেন বলতেছি সেটা বলি। আমার এই জায়গাটা হচ্ছে যোধপাড়া খেয়াঘাট। যোধপাড়া খেয়াঘাট এটা হচ্ছে চৌহালি উপজেলা, সিরাজগঞ্জ জেলায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাথে চৌহালি জেলার সড়ক পথে কোনো যোগাযোগ নেই। একমাত্র উপায় হচ্ছে এই যে শ্যালো ইঞ্জিন বাহিত এই নৌকাগুলো। আর এর সাথে সড়ক পথে যোগাযোগ হচ্ছে শুধুমাত্র টাঙ্গাইল জেলার। তো আমি টাঙ্গাইল হয়ে আসছি এখানে বাইক নিয়ে। এখন যে কাজটা করতেছি জীবনের প্রথম। সবসময় তো সিরাজগঞ্জ, আপনারা জানেন আমার হোমটাউন সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে আমি সবসময় গেছি যমুনা সেতু হয়ে। যখন যমুনা সেতু ছিল না তখন ভুয়াপুর হয়ে লঞ্চ দিয়ে গেছি। কিন্তু আজকে প্রথম এই আপনার চৌহালি থেকে এই শ্যালো নৌকা করে এনায়েতপুর যাব। তারপরে ওখান থেকে ইনশাল্লাহ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো বাইকটা উঠাইতে অনেক কষ্ট হয়ে গেছে। দেখা যাক কী হয়। সূর্যের আলো নেই, প্রচণ্ড ঠান্ডা, বাতাস প্রচণ্ড, কাঁপতেছে রীতির মতো। চলেন যাওয়া যাক। আমরা এখন অপেক্ষা করছি চৌহালি থেকে এনায়েতপুর যাওয়ার জন্য। আমাদের শ্যাল চালিত ইঞ্জিন নৌকাটা কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। তুই ভয় পেতেছিস? তারপরে সামনে ওয়েট বেশি হয়ে গেলে আগাইব না। বলতে না বলতেই ঘড়িতে যখন সময় সকাল 11:07, তখন আমাদের নৌকাটা ছেড়ে দিল এনায়েতপুরের উদ্দেশ্যে। আসলে এই জার্নিটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। সেই ছোটোবেলায় আব্বা আম্মার সাথে নৌকা করে ঢাকা থেকে সিরাজগঞ্জ গেছি। এরপর আর কখনো যাওয়া হয়নি নৌকা করে। তারপর যমুনা সেতু হয়ে গেলো, তখন থেকে তো যমুনা সেতুতে যাতায়াত করতাম। তো আজকে অনেক বছর পর আবার সেই ফিলটা পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুব। চলে নাগাতে থাকে, সামনে দেখা যায় কি অবস্থা কি হয়। নৌকা ভ্রমণের মোস্ট এক্সাইটিং পার্ট যেটা হচ্ছে যে নদীর পাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করা। যদিও সূর্যের আলো ছিল না সেদিন, কিন্তু এই সরিষাপুরের সৌন্দর্যগুলো কিন্তু চোখে পড়ার মতো ছিল। সৌন্দর্য কিন্তু কোনো অংশে ম্লান হচ্ছিল না। আর বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী যে সৌন্দর্য, সেটা তুলনা শুধুই যমুনা নদী। আমি অনেক নদী ঘুরছি, কিন্তু যমুনা নদীর এরকম পাড়, এত সুন্দর পাড় আমি কখনো কোথাও দেখিনি। যাই হোক, নদীর তীরবর্তী সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসছি। আমাদের সামনে আমরা দেখতে পারতেছি এনায়েতপুর নৌকাঘাট। আর আমার হাতের বাম পাশে এনায়েতপুরের সেই ঐতিহাসিক বিখ্যাত বলুন সেই বিখ্যাত স্পারগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এই ভিউটা আমি এর আগে কখনো দেখি নাই। আমি নদী থেকে স্পারগুলো কখনো দেখিনি। বরাবর আমি স্পার থেকে নদী দেখছি, বাট এটা আমার জন্য প্রথম। অবশেষে আমরা পৌঁছে গেলাম এনায়েতপুর নৌকা ঘাটে। এখন নৌকা থেকে আমার বাইকটা নামানোর পালা। খুব ভয়ে আছি, জানি না কীভাবে বাইকটা নামাবো। দেখা যাক, মাঝে ভাই তো আশ্বস্ত করলো নামাই দেবে। এখন দেখা যাক ঠিক মতো নামাইতে পারি কিনা। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেলের পিছন সাইডের বেরিবারটাতে। আমরা একটু আগে চৌহালি থেকে নৌকা যোগে এখানে আসলাম। একটু পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে একটু এই জায়গার ভিউটা দেখতেছি, দেখেন আপনারা আমাদের সাথে। পাগলামির সর্বশেষ পর্যায়ে আজকে আর কি। এখানে সড়ক পথে এখানে আসতে আমাদের লাগে সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা। সেখানে আমরা 6.5 ঘন্টায় ঢাকা থেকে নৌকা দিয়ে এখানে আসলাম। সরি, পুরোটা নৌকা দিয়ে না, বাইক দিয়ে টাঙ্গাইল পর্যন্ত আসছি। তারপরে ওখান থেকে চৌহালি হয়ে নৌকা দিয়ে এখানে আসলাম। এরপরে বেলকুচি হয়ে আমাদের ডেস্টিনেশন ঢাকা ইনশাল্লাহ।